এই জায়গায় সাউন্ড নেই স্যার। না এখন এই যে এখন ঠিক আছে, এখন দেখেন সাউন্ড কই ছিল, এখন আছে। এখন শোনা যাচ্ছে কিনা সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই জানাবেন। আজকে কিন্তু দুর্দান্ত একটা ক্লাস করব, আমরা কথা বলবো ইংরেজি ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে। কথা বলবো ইংরেজি ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, ইংরেজি ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে। প্রথমেই সবাইকে যেটা করতে হবে, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। জাস্ট প্রথমেই সবাইকে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। সবাই একটু লাইভটা দুর্দান্ত একদম ধুমধাম লাইভটা একটু শেয়ার করেন। সবাই একটু লাইভটা শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লিখবেন। সবাই লাইভটা শেয়ার করে সবাই লাইভটা শেয়ার করবেন এবং শেয়ার ডান লিখবেন সবাই। এখন আগের থেকে কম, এখন ঠিক আছে। সাউন্ড কই স্যার? সাউন্ড নাই, এখন ঠিক নাই। সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে, আমি তো দেখলাম। ঠিক আছে, ঠিক আছে। সাউন্ড নেই স্যার, অন্য ক্লাসগুলো হয় না কেন? অবশ্যই হবে, ম্যাথ ক্লাস তন্ময় স্যার একটু ব্যস্ত আছেন, খুব শীঘ্রই ক্লাসে ফিরবেন ইনশাল্লাহ তাআলা। আর সাধারণ জ্ঞান ক্লাস তো হচ্ছেই নিয়মিত, আপনারা সবাই অবগত রয়েছেন। সাউন্ড অল্প, একদম সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি আপনার মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে দেন, শোনা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। এখন অনেকেই বলতেছেন যে সাউন্ড প্রবলেম স্যার, এখনো কেন প্রবলেম? আমি তো দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে স্যার, এখন শোনা যাচ্ছে, এখন তো সব ঠিকঠাক আছে না? আপনি আপনার মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে, এখন ঠিক আছে, আপনি দেখেন এখন সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করবেন প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করবেন কাইন্ডলি, সবাই লাইভটা শেয়ার করবেন, সবাইকে মেনশন করবেন, কারণ আমরা আজকে উই আর গোইং টু টক অ্যাবাউট a very important topic of English grammar, which is adjective. And adjective is a very simple topic. No. This is most important topic in English grammar. And কম্পিটিটিভ এক্সাম এখান থেকে কিন্তু 1 থেকে 2 বার কমন পড়তে পারে। এন্ড আজকের এই ক্লাস থেকে আমরা মোটামুটি 1 অথবা 2 মার্কের একটা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করব। বাট সবকিছু গড নোস এভরিথিং, আল্লাহ সবকিছু জানেন বোঝেন। সো আল্লাহ তাআলা আমাদের সহায় থাকলে আমরা যদি ভালো করে পড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, ভোরের পাখি খিচুড়ি দাওয়াত দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমোশনে আঘাত করেছেন, কথা বলেছেন। রোমানা আফরোজ রুমু, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। কামরুন্নার কবিতা 2টা শেয়ার করেছেন, আপনাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। ফাতেমা আক্তার রুবি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খেই সাবিনা খাতুন আমাদের সাথে আছেন, রাবে আক্তার আমাদের সাথে আছেন, সাইফুল ইসলাম সাইফ আছেন আমাদের সাথে। কেমন আছেন স্যার? ইতালি, কি বলেছেন? ইতালি বিশ্বাস মেবি। ওকে, থ্যাংক ইউ। সবাই শেয়ার করেছেন, এখন ঠিক আছে, সবাই শেয়ার করেছেন, সবাই শেয়ার করেছেন তো না? আচ্ছা ঠিক আছে, সবাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ।
সবাই একটু শেয়ার করে দেন। অনেকে হয়তো এখনো জানে না যে আমাদের ক্লাস শুরু হয়েছে, সবাইকে জানাই দিতে হবে। কষ্ট করে ক্লাস নেই, সবাইকে মেনশন দিতে হবে। নড়াইল থেকে আছেন আমাদের সাথে আমেনা খাতুন, আছেন আমাদের সাথে জ্যোতি রানী শীল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া ফর এভরিথিং। আছে আমাদের সাথে সোনিয়া আছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোনা আক্তার আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন অময় বিশ্বাস। 2টা শেয়ার করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সাথে আছেন মকবুল, সাথে আছেন তিথি, সাথে আছেন অনেকেই সাথে আছেন, ইশরাত জাহান সাথে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। চলেন শুরু করি আজকের দুর্দান্ত ক্লাস অ্যাডজেক্টিভ। চলেন আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাবে আশা করি। অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি দেখেন, অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে এক ধরনের বিশেষণ, অর্থাৎ এক ধরনের গুণ। অর্থাৎ অ্যাডজেক্টিভ কার জন্য বসে? অ্যাডজেক্টিভ বসে কার জন্য? অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য। অ্যাডজেক্টিভ সর্বদাই কার জন্য বসে? অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য, নাউনের আগে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা বসে নাউনের জন্য, নাউনের আগে। নাউনের জন্য বসে নাউনকে বিশেষভাবে বিশেষায়িত করাই অ্যাডজেক্টিভের কাজ। এখন কথা হচ্ছে যে আমরা টোটাল 5টা স্টেপে আজকে অ্যাডজেক্টিভটা কমপ্লিট করব। 5টা স্টেপে আমরা অ্যাডজেক্টিভের নারী নক্ষত্র আবিষ্কার করব এবং প্রিভিয়াস কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ join our class and enjoy the class, and this class going to be a blast today. So join with us, inshallah ta'ala. Everything will be blast, everything will be all right, and life is like a battlefield, you know very well. So every moment you have to fight. Yes, you have to fight against the society, sometimes against yourself. So 5টা স্টেপে আমরা অ্যাডজেক্টিভ ক্লিয়ার করার চেষ্টা করব। The first step is, বলবো বাট তার আগে সবাইকে একটু আসতে হবে, সবাইকে শেয়ার করতে হবে, সবাইকে শেয়ার করতে হবে। সবাই শেয়ার করেন নাই, দুঃখ কষ্ট পাইলাম, সবাই শেয়ার করেন না, কষ্ট পাইলাম, সবাই শেয়ার করেন নাই, এখন আসেন নাই। হ্যাঁ, বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ, বাংলা ক্লাস হবে, কোনো সমস্যা নাই, বাংলা ক্লাস হবে। প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই আপনাদের, সেটা হলো যে মনে রাখবেন নাউনের আগে পৃথিবীর যে কোনো শব্দকেই আপনি বসান না কেন সেই বাবাজি অ্যাডজেক্টিভ হতে বাধ্য থাকবে। ভাই কি বলেছি? নাউনের আগে পৃথিবীর যে কোনো শব্দকেই বসান না কেন সেই বাবাজি অ্যাডজেক্টিভ হবে। ধরেন আপনি নাউনের আগে কাকে বসাবেন? আসেন, নাউনের আগে পৃথিবীর যে কোনো শব্দ বসালে অ্যাডজেক্টিভ হয়। কমন সেন্সটা খেয়াল করেন। আপনি ধরেন একটা নাউন নেন, আপনি একটা নাউন দিলেন বয়, আপনি একটা নাউন দিলেন পেন, আপনি একটা নাউন দিলেন হইতেছে, আপনি নেন এরকম নেন, আপনি একটা নাউন দিলেন স্টুডেন্ট, নিলেন একটা নাউন স্টুডেন্ট। তারপর আপনি তাহলে এখানে একটা কি নেন? এ বয়, একটি বালক। তারপর নেন হচ্ছে মাই পেন, আমার কলম। তারপর লেখেন ম্যানি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, ম্যানি স্টুডেন্টস। ঠিক আছে, এরপর আপনি লিখতে পারেন হইলো এই 3টাই লেখেন, আরো লেখেন। আপনি যদি লেখেন টু, হ্যাঁ টু বয়েজ লিখতে পারেন, টু বয়েজ। এখন ভাই আমাকে একটু মনোযোগ দিয়ে বলবেন, এগুলা কি? এগুলো হইতেছে নাউন। এগুলা কি? এগুলো হইতেছে নাউন। পৃথিবীর যে কোনো শব্দকেই যদি নাউনের আগে বসানো হয় তাহলে সে কি হয়ে যাবে? তাহলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো শব্দকেই যদি নাউনের আগে বসানো হয় তাহলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিভাবে? আসেন, এই যে এটা একটা নাম আছে, এটার নাম কি বলেন তো? এটার নাম হইলো আর্টিকেল, ভালো করে আপনি জানেন। এই যে মাই, এটার নাম কি বলেন তো? এটার নাম হইলো পসেসিভ প্রোনাউন, শর্টকাট লিখলাম। এই যে ম্যানি, এটার নাম কি বলেন তো? এটার নাম হইলো ডিটারমিনার, আমি শর্টকাট লিখলাম। এই যে টু, এটার নাম কি বলেন তো? নাম্বার, আমি একটু কিসে লিখলাম? শর্টকাট লিখলাম। তার মানে আমি কি বলছি আপনাকে? আমি বলছি যে পৃথিবীর যে কোনো শব্দকেই আপনি যদি নাউনের আগে বসান সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে দেখেন, বয়ের আগে আর্টিকেল এ বসাইছেন, এটা অবশ্যই একটা আর্টিকেল, নিঃসন্দেহে এটা একটা আর্টিকেল, এটা নিঃসন্দেহে একটা আর্টিকেল, আমি একমত, আপনি একমত। এটা একটা পসেসিভ প্রোনাউন মাই, এই ম্যানি একটা ডিটারমিনার, নাম্বার এটা নাম্বার। এদের প্রত্যেকের নিজস্ব নাম আছে, কিন্তু এরা নাউনের আগে বসেছে বিধায় এদের একটা সামষ্টিক একটা নাম, তার নাম অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যে কোনো শব্দকেই নাউনের আগে যদি বসান তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো শব্দকেই যদি নাউনের আগে বসান সেটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু তাদের একটা বিশেষ নাম আছে। যেমন এটার নাম আর্টিকেল, এটার নাম পসেসিভ প্রোনাউন, এটার নাম ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, এটার নাম নাম্বার। তো এদের প্রাথমিক নাম আছে, কিন্তু এদের যে সামষ্টিক নাম বা এদের গড় করে যদি নাম বলি তার নাম অ্যাডজেক্টিভ। অবশ্যই নাম আছে আর্টিকেল, আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ। মাই পসেসিভ প্রোনাউন, এটা একটা অ্যাডজেক্টিভ। ম্যানি ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ হতে পারে কারণ ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ হয়। এরপরে কি?
এরপরে টু নাম্বার, নাম্বারটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই বিষয়টা আপনি একমত কিনা? ইভেন ইভেন নাউনের আগে নাউন বসালেও সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগে যদি নাউন বসান, নাউনের আগে যদি নাউন বসান, সেই নাউনটা অ্যাডজেক্টিভ হয়। কিরকম? এই যে বুক ফেয়ার, ভালো করে খেয়াল করেন দাদা ভাই, বুক ফেয়ার, ফেয়ারটা কি? মেলা। কেমন মেলা ভাই? বই মেলা। তাহলে এইটা তো নাউন ছিল, সেই নাউনকে মডিফাই করতেছে বই, তাহলে এই নাউনটা নাউন না, এই নাউনটা তখন আবার অ্যাডজেক্টিভ। তার মানে এটা প্রমাণ হয় যে পৃথিবীর যে কোনো শব্দকেই যদি আপনি নাউনের আগে বসান, সেটা ঘুরে ফিরে অ্যাডজেক্টিভই হয়। সেটা ঘুরে ফিরে কি হয় বলেন? অ্যাডজেক্টিভ হয়। সবার এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা? নাউনের আগে আর্টিকেল বসাইছেন, তার নাম অ্যাডজেক্টিভ। নাউনের আগে পসেসিভ প্রোনাউন বসাইছেন, তার নাম অ্যাডজেক্টিভ। নাউনের আগে মেনি বসাইছেন, ডিটারমিনার, তার নামও অ্যাডজেক্টিভ। নাউনের আগে নাম্বার বসাইছেন, তার নাম অ্যাডজেক্টিভ। নাউনের আগে স্বয়ং নাউনকে বসাইছেন, তার নাম অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে নাউন বসাইলেও সেটা অ্যাডজেক্টিভ। পৃথিবীর যে কোনো শব্দই অ্যাডজেক্টিভ। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা? যারা পরে এসেছেন কিপটামি করবেন না প্লিজ, কিপটামি করার কোনো দরকার নাই ভাই। একটা শেয়ার করলে কিচ্ছু হবে না। একটা শেয়ার করে সবাইকে একটু মোটিভেট করেন, একটু ইন্সপায়ার করেন, যে মানে উই গ্রো টুগেদার ওয়ান অ্যানাদার। আমার লিয়াবের একটা বাণী আছে, একটা কথা আছে যে উই গ্রো টুগেদার ওয়ান অ্যানাদার, উই গ্রো টুগেদার ওয়ান অ্যানাদার। অন্যের উপকার করলে নিজেরও কিন্তু উপকার হয়, অন্যের উপকার করলে নিজেরও কিন্তু উপকার হয়। স্যার আপনার ক্লাসে সাউন্ড কম কেন থাকে? না, সাউন্ড তো ঠিক আছে ভাই, আমার সাউন্ড ঠিক আছে। আপনি একটু দেখেন, স্ক্রিনশট নেন, সবাই একটু স্ক্রিনশট নেন, এইটুকু সবাই এইটুকু স্ক্রিনশট নেন। সারাংশটা কি? যে নাউনের আগে পৃথিবীর যে কোনো শব্দকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, যার প্রমাণ আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এখন দেওয়ার চেষ্টা করব। সবাই আগে এইটুকু লিখবেন এবং সবাই লাইভটা শেয়ার করবেন। এখনো কিন্তু খুব বেশি লাইভ শেয়ার করা হয় নাই। সবাইকে অবশ্যই শেয়ার করতে হবে, সবাইকে অবশ্যই শেয়ার করতে হবে, সবাইকে শেয়ার করতে হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাতে হবে আমাকে। এতটুকু সবার ক্লিয়ার কিনা এবং স্ক্রিনশট নিয়েছেন কিনা এতটুকু আমাকে একটু জানাবেন প্লিজ। এতটুকু সবাই করেছেন? এতটুকু সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ সো মাচ। এতটুকু সবার ক্লিয়ার এবং স্ক্রিনশট নিয়েছেন। ওকে, রোমানা আফরোজ রুমু বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনি বোঝালে এমনিতেই ক্লিয়ার হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। ওকে ঠিক আছে। শেয়ারের দাম কত? ও শেয়ার ডান লিখতেছেন, ওকে ফাইন, ধন্যবাদ। ওকে, এখনো আমরা 1000 মানুষ হইতে পারি নাই, এটা খুবই দুঃখের বিষয়। এখনো শিক্ষার্থী একটু অ্যাক্টিভ কম, এখন ইদানিং অ্যাক্টিভ কম। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাহলে চলেন আমরা প্রথমেই শুরু করি। প্রথম স্টেপটা কি? এটা আমি আর্টিকেল পড়ানোর সময় পড়াইছিলাম, এটা আমি নিয়ে খুব বেশি আলোচনা করব না। প্রথম স্টেপটা আমি একটু বলবো, খুব বেশি বলবো না। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা আমরা পড়ছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, যারা আর্টিকেলের ক্লাস করেন নাই তারা এটা মানে জানেন না, যারা করছেন তারা এটা জানেন, তাদের আর পুনরায় লেখার দরকার নেই। প্রথম স্টেপটা আমি খেয়াল করেন, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা অ্যাডজেক্টিভ হয় আর এটা কি হয় বলেন তো? নাউন হয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, দাদা ভাই কয়টা ওয়ার্ড থাকে? তিনটা ওয়ার্ড, তাইলে একটা অ্যাডভার্ব। এই সিকোয়েন্সটা আমরা সবাই জানি, আর্টিকেলে পড়ছিলাম, তবুও এটা স্টেপ 1-এ রাখছি কারণ এটা গুরুত্বপূর্ণ। চারটা জিনিস দিয়ে দিলাম। আর্টিকেলের পরে যদি চারটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে দাদা ভাই? চারটা ওয়ার্ড থাকে, তাহলে দুইটা অ্যাডভার্ব আর তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। এটা অনেক পারেন, অনেক ভালো বুঝেন, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছেন? সো এটা যত পারেন তত ভালো, কারণ এখান থেকে প্রশ্ন হয়। আমি আপনাকে দেখাবো, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে এটাকে নাউন বলি, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, চারটা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব। সবাই লিখছেন? স্যার অনেকে চুরি করে পড়াশোনা করে, তাই কি বলছে? তাই শেয়ার করি না। মজা পাইলাম কথাটা, শুই না। এই সবার এই সিকোয়েন্সটা জানা আছে, আমি জানি, আই নো ভেরি ওয়েল যে সবার এটা জানা আছে, সবার এটা জানা আছে। ঠিক আছে, দেখেন তো একটু খেয়াল করেন তো একটু। হ্যাঁ, এই যে আমানুল্লাহ ফয়সাল বলতে, স্যার আপনি ছেলেদের কমেন্ট পড়েন না কেন? না ভাই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা সেরকম না, হয়তো সামনে আসে না। এই যে আপনার কমেন্ট পড়লাম, আপনি ভালো আছেন, কোথা থেকে দেখছেন এই জিজ্ঞাসা করেছি আপনাকে। আসেন, ক্লিয়ার এটুকু সবার ক্লিয়ার কিনা? এটুকু নোট করেছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। এইটুকু নোট করেছেন কিনা? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন দিবেন, দুইটা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ। এই যে এই পাশ থেকে আপনি এই পাশ থেকে মডিফাই করতে করতে আসবে, এই পাশ থেকে মডিফাই করতে করতে আসবে। সবাই লিখেছেন ভাই?
সবাই লিখেছেন রাকিব হাসান, অসাধারণ টেকনিক, আপনাকে অসাধারণ ধন্যবাদ দাদা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এখান থেকে কিন্তু হিউজ প্রশ্ন আসবে, আমি আপনাকে দেখাবো, একটু পরেই দেখাবো আপনাকে। প্রথম প্রশ্নটা দেখাবো, আসেন দেখাবো, আসেন। এটা পড়াইছি, হ্যাঁ শিখাইছি ভাই, এটা আমি আপনাকে শিখাইছি। থ্যাংক ইউ। চলেন একটা উদাহরণ দেওয়া যাক। যেমন আপনি যদি বলেন, এই যে বয়দের যে উদাহরণ দিই, এ বয়, তারপর আমরা যদি বলি এ ট্যালেন্টেড বয়, হ্যাঁ, তারপর আমরা যদি বলি এ ভেরি ট্যালেন্টেড বয়, আমরা যদি বলি এ ভেরি ট্যালেন্টেড বয়, সবাই কিন্তু খাতার মধ্যে ধূপধাপ লিখে ফেলেন। যাদের সামনে খাতা আছে তাদেরকে এক্সট্রা থ্যাংক ইউ, কারণ খাতা ছাড়া পড়া নাই। আগে ঢোকাবেন মাথায়, আগে ঢোকাবেন কোথায় বলেন তো? আমার এক স্যারের ডায়লগ আমার এখনো মনে আছে, আগে ঢোকাবেন মাথায়, তারপর কোথায় বলেন তো? তারপর খাতায়। তাহলে আগে যদি মাথায় ঢুকান তারপর কিন্তু খাতায় ঢুকতে পারে, কিন্তু আগে খাতায় ঢুকাইলে পরে কিন্তু মাথায় নাও ঢুকতে পারে। প্রথমে মাথায় ঢুকাবেন, তারপর খাতায় ঢুকাবেন। ক্লিয়ার? প্রথমে মাথায়, তারপর কোথায়? খাতায়। প্রথমে মাথায়, তারপর খাতায়, ভুল করবেন না। তারপরে আমি একদম সহজ করে যদি বলি এ ভেরি ভেরি ট্যালেন্টেড বয়, এ ভেরি ভেরি ট্যালেন্টেড বয়, এ ভেরি ভেরি ট্যালেন্টেড বয়, ট্যালেন্টেড বানানটা ভুল করে ফেললাম, ট্যালেন্টেড বয়, তাই না? ট্যালেন্টেড বয়, এ ভেরি ভেরি ট্যালেন্টেড বয়। আমি আপনাকে বিগত বছরের প্রশ্ন দেখাবো, সাথে সাথে আমি আপনাকে বিগত বছরের প্রশ্ন দেখাবো ভাই, কোনো প্রবলেম নাই, প্রশ্ন দেখাবো। আসেন, এই যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে, তাহলে এটা নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড আছে দাদা ভাই, তাহলে বয়কে মডিফাই করতেছে ট্যালেন্টেড, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে ভেরি। আর্টিকেলের পরে চারটা ওয়ার্ড আছে দাদা ভাই, কয়টা ওয়ার্ড? তাহলে এটা কি? বয় নাউন। নাউনকে মডিফাই করতেছে কারা? ট্যালেন্টেড, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কারা? ভেরি, অ্যাডভার্ব। ভেরিকে মডিফাই করতেছে কারা? ভেরি। তাহলে বালক কেমন বালক? ভালো বালক, মানে মেধাবী বালক। কতটুকু মেধাবী? খুবই মেধাবী। কতটুকু মেধাবী? অনেক মেধাবী। বুঝতে পারছেন? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? আমি তো আগে খাতায় তারপর মাথায় ঢুকাই না, আগে মাথায় তারপর খাতায়, খাতায় পরে, আগে মাথায় তারপর খাতায়। এতটুকু হয়েছে না? সবার এতটুকু লেখা হয়েছে কিনা? আমি আপনাকে বিগত বছরের প্রশ্ন সাথে সাথে দেখাবো, দেরি করব না। একটা রুলস পড়াবো, বিগত বছরের প্রশ্ন দেখাবো। কারণ আপনাকে যদি মানুষ একটা কাজ করে না, সেটা কি বলেন তো? আমরা মানুষেরা মানে অতি দ্রুত সফলতা চাই, অর্থাৎ রাতারাতি সফলতা চাই, রাতারাতি আমরা সফল হতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাতারাতি কখনোই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য আপনাকে অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু মেইনটেইন ইউর রেগুলারিটি, ইউ হ্যাভ টু মেইনটেইন ইউর কনসিস্টেন্সি, আদারওয়াইজ দ্য অ্যাবসলিউট রেজাল্ট নেভার কাম। দ্য থিং ইজ ইউ রিয়েলি হ্যাভ টু রিমেম্বার অল দ্য টাইম, which is you have to work hard, you have to work in a perfect way. Okay? সো যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, and then I will show you the question যেটা প্রিভিয়াস ইয়ার এসেছে। ম্যাথ ক্লাসটা কন্টিনিউ করবে, আপনারা ম্যাথ ক্লাসটা পাবেন, এই সপ্তাহে পাবেন। স্যার একটু ব্যস্ত দেখে ম্যাথ ক্লাসটা কিন্তু আসতেছে না। ক্লিয়ার? এতটুকু সবার লেখা শেষ স্যার। আসেন তাহলে আমি একটা প্রশ্ন দেখাবো। এই যে দেখেন, আসেন, এই যে দাদা ভাই, আসেন দাদা ভাই, প্রথম একটা প্রশ্ন দেখাই। আসেন দাদা ভাই, আসেন, দেখেন কই আসছে দাদা ভাই, এই যে 42তম একটা প্রশ্ন আসছে, 42তম বিসিএস একটা প্রশ্ন আসছে, 42তম বিসিএস একটা প্রশ্ন আসছে। আর আসেন দেখি পারা যায় কিনা। বলছে যাও and catch the falling star, go and catch the falling star, যাও and catch the falling star, যাও এবং ফলিং স্টারটাকে ধরো। এখন আমার কথা দেখেন, এই যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড। তাহলে আমি জানি, দেখেন আমি যদি একটু ভালো করে লিখে বলি, এখানে দ্য ফলিং স্টার, তাই না? এই দেখেন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো ফলিং, একটা হলো স্টার। তাহলে স্টারটা তারা কি? নাউন, তাই না? তাহলে আর্টিকেল এবং দুইটা ওয়ার্ড, তাহলে এটা নাউন, তাহলে এটা নিঃসন্দেহে কি? অ্যাডজেক্টিভ, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এখন অপশনে দেখতে হবে এটা পার্টিসিপল আছে কিনা, কারণ এটা পার্টিসিপল হতে পারে, কারণ ভার্বের সাথে আইএনজি আকার আছে, তার মানে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আমার কথা হলো প্রেজেন্ট পার্টিসিপল যদি উত্তরে না থাকে তাহলে আমাকে ওইটা অ্যাডজেক্টিভ দাগে আসতে হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের চাচাতো ভাইকে, প্রেজেন্ট পার্টিসিপলের চাচাতো ভাই হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের চাচাতো ভাই হলো পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের চাচাতো ভাই হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের চাচাতো ভাই হলো পার্টিসিপল। সেই ক্ষেত্রে দেখেন অপশনে অ্যাডভার্ব তো হবেই না দাদা ভাই, প্রিপোজিশন তো হবেই না, অ্যাডভার্ব তো হবে না, তার মানে উত্তর কোনটা? অ্যাডজেক্টিভ। যেহেতু পার্টিসিপল নাই সেহেতু উত্তর দিতে হবে কি? অ্যাডজেক্টিভ। যেহেতু পার্টিসিপল নাই সেহেতু উত্তর দিতে হবে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। সি নাম্বার উত্তর কোনটা বলেন?
সি নাম্বার। সবার উত্তর করতে হবে, সবার উত্তর করতে হবে, সবার উত্তর করতে হবে, সবার উত্তর করতে হবে, সবার প্লিজ। দেখছেন নগদ, আমাদের কোনো বাকির নাম ফাঁকি। নগদ একটা প্রশ্ন পড়াইছি, একটা প্রশ্নের উত্তর আপনি পারছেন, আমরা বিলম্ব করব না, আপনি পেরে গেছেন, তাই না? পেরে গেছেন। ওকে, সো আসেন আরো কিছু আমি আপনাকে দেখাবো, আরো প্রশ্ন দেখাবো। বাট তার আগে যারা পরে এসেছেন তারা কিপটামি না করে, অবশ্যই কৃপণতা না করে লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, কৃপণতা না করে লাইভটা শেয়ার করে দিবেন। কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নেই, একটা করে লাইভ শেয়ার করে দিলে কিছু হয়ে যাবে না ভাই, একটু শেয়ার করে দেন আর শিক্ষার্থীদের সংখ্যা একটু বাড়ান। ওকে, সবার এটা ক্লিয়ার কিনা? এক নম্বর প্রশ্ন বুঝেছেন তো নাকি? বুঝেছেন? বুঝেছেন এক নম্বর প্রশ্নটা? আমরা যে নিয়মে পড়লাম ওই নিয়ম থেকে কিন্তু প্রশ্নটা আসছে, তাই না? সবার এক নম্বর ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে বলবেন ক্লিয়ার। দেখছেন আমরা যে রুলসটা পড়লাম স্টেপ 1-এ, ওইটা দিয়ে কিন্তু প্রশ্ন আসছে, আরো অনেক প্রশ্ন আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আর সবাই আপনারা জানেন সোহান স্যারের ক্লাস যদি ভালো লাগে, একটু বিজ্ঞাপন করি, ডোন্ট মাইন্ড। সোহান স্যারের ক্লাস যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা আমাদের যে বেসিক টু অ্যাডভান্স এর কোর্সটা আছে, বেসিক টু অ্যাডভান্স ইংলিশের যেই কোর্সটা আছে, বেসিক টু অ্যাডভান্স ইংলিশের যেই কোর্সটা আছে মাত্র 399 টাকা, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনাদেরকে সেখান থেকে কি করে দিবে? ভর্তি করিয়ে দিবে, ঠিক আছে? সবাই এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন। প্রাইমারির সার্কুলারটা দিলেই আমরা কি করব? আমরা কোর্সটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সবার এটা ক্লিয়ার, তাই না? তাহলে আসেন আমি আরেকটা প্রশ্ন দেখবো যেটা এটার সাথে সম্পর্কিত। এই যে দেখেন দেখেন দেখেন, এইটা চেষ্টা করেন, আমি একটু পরে বলি, আগে এটা চেষ্টা করেন। দেখেন আগে এটা চেষ্টা করেন, আমি একটু পরে বলি, চেষ্টা করেন। হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিবল ম্যান। আমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তার সাথে সাথে আমাদের আবার প্রিভিয়াস কোয়েশ্চন আমরা দেখে ফেলবো, সাথে সাথে আমরা প্রিভিয়াস কোয়েশ্চনও কিন্তু দেখে ফেলতেছি। তাই দেরি করা যাবে না, খুব টাইম দিব না আমরা, একদম ঝাঁকানাকা সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কনসেপ্ট ক্লিয়ার করবো, ওইটা দিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা দেখবো। তাহলে চলেন, এটার উত্তর কি সবাই একটু জানাবেন, এটার উত্তর কি একটু জানাবেন, একটু আমাকে জানাবেন এটার উত্তরটা কি, বলেন একটু আমাকে জানাবেন এটার উত্তর কি, একটু জানাবেন এটার উত্তর কি ভাই, একটু জানাবেন প্লিজ এটার উত্তর কি। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছেন না? ধন্যবাদ আপনাদেরকে। আসেন, হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিবল ম্যান, বলেন এটা উত্তর কি সবাই জানাবেন, এটার উত্তর কি সবাই জানাবেন। এখনো আমাদের কোর্সটা শুরু হয় নাই, আপনাদের সার্কুলারটা দিলেই কিন্তু শুরু হয়ে যাবে। বলেন এইটার উত্তর কি হবে, একটু আমাকে জানাবেন। সবাই এটার উত্তর করবেন, আমি একটু দূরে সরে যাচ্ছি। সবাই সবাই উত্তর করবেন, কেউ কেউ বিলম্ব করবেন না এবং কেউ আলসেমি করবেন না, বুঝতে পারছেন? আলসেমি করলেই লস, আলসেমি করলেই লস। হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিবল ম্যান, কেবল পড়াইছি আপনাকে রাদার বরং, তাই না? তাহলে আমাকে বলতে হবে একটা জিনিস, যে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? টোটাল 4টা ওয়ার্ড আছে, তাই না? একটা হলো ম্যান, একটা হলো ডিসএগ্রিবল, একটা হলো রাদার। এখন রাদার হলো অ্যাডভার্ব, তাই না? তাহলে 4টা ওয়ার্ড থাকলে আমরা জানি একটা হলো নাউন, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি অ্যাডভার্ব। সেক্ষেত্রে ডিসএগ্রিবল, তাহলে আমরা জানি ডিসএগ্রিবল আর্টিকেলের পরে 4টা ওয়ার্ড 3টা ওয়ার্ড থাকলে একটা নাউন হয়। হ্যাঁ, আমরা পড়ি না, জানি না, একটা কি নাউন হয়, নাউনের আগে বসে কি অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ আগে বসে কি অ্যাডভার্ব। সেক্ষেত্রে রাদারটা হইতেছে অ্যাডভার্ব এন্ড ডিসএগ্রিবলটা তাহলে কি বলে? ডিসএগ্রিবল তাহলে হলো অ্যাডজেক্টিভ, তাই না? ডিসএগ্রিবল কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, দেখছেন একই রকম প্রশ্ন দিয়ে কতগুলো প্রশ্ন আসতেছে, একই রকম প্রশ্ন দিয়ে কতগুলো প্রশ্ন আসতেছে, দেখছেন একই রকম উত্তর কতগুলো আসতেছে, খেয়াল করছেন আপনি? একই রকম জিনিস দেখছেন। ওকে, আরো দেখাইতে চাই আপনাকে, আরো দেখাইতে চাই, আরো এটা সেম প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন থেকে আমি আপনাকে দেখাইতে চাই। আসেন প্রাইমারির প্রশ্ন থেকে আমি আপনাকে প্রথমে স্টেপ 1-এ কিন্তু ছিলাম আমরা, মনে রাখেন বিষয়টা, আমরা ছিলাম কোথায়? স্টেপ 1-এ। স্টেপ 1 থেকে আমরা, স্টেপ 1 থেকে কিন্তু আমরা দেখছেন কতগুলো প্রশ্ন সলভ করতেছি, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেলের পরে নাউন বসে, তার আগে অ্যাডজেক্টিভ বসে, জানি না? জানি। সেক্ষেত্রে খেয়াল করেন, দ্য আপ ট্রেন ইজ লেট, এই যে দেখেন আর্টিকেল, এই যে দিটা কি বলেন তো? আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? আপ আর ট্রেন। কেন ইজ তো আছে স্যার, এগুলো ধরেন না কেন? একটা ফ্রেজ আকারে থাকবে, আপনাকে বুঝতে হবে ফ্রেজ আকার আছে কোনটা। এই যে লেট হইলো অ্যাডভার্ব আর ইজ হইলো ভার্ব, এগুলো বাদ, ইজের পরে টুকু বাদ দিতে হবে, ধরতে হবে কোনটা? যে এই যে আর্টিকেল দি, তারপরে 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ট্রেন। তাহলে আমাকে আপনি একটু বলবেন প্লিজ, যে ট্রেন এটা কি? এটা একটা নাউন এবং এটা কি আর্টিকেল দি, তারপর আছে কি আপ,
তাহলে আপটা কি? আপটা জন্মগত ভাবে একটা প্রিপোজিশন। আপটা হইতেছে জন্মগত ভাবেই দাদা একটা প্রিপোজিশন। কিন্তু আমরা একটা ওয়ার্ডকে কোন পার্ট অফ স্পিচ বলবো এটা টোটালি ডিপেন্ড করে কি? এটা টোটালি ডিপেন্ড করে ওই শব্দটা ওই বাক্যের ঠিক কোন জায়গায় বসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি শব্দ কোন পার্টস অফ স্পিচ হবে এটা টোটালি ডিপেন্ড করে ওই শব্দটা একটি বাক্যের ঠিক কোন জায়গাটাতে বসেছে। দেখেন এই আপ এটা প্রিপোজিশন নিঃসন্দেহে, কিন্তু এটা নাউনের আগে বসেছে বিধায় এটাকে আর আমি এখন প্রিপোজিশন বলতে পারবো না, এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। এটাকে কি বলতে হবে? এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। এটাকে কি বলতে হবে বলেন? এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। এটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। তাহলে আপটাকে কি বলতে হবে? অ্যাডজেক্টিভ বলতে হবে। দুইটা কাজ কখনোই করবেন না। এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হচ্ছে টিচার যখন লেকচার দিবে তখন আপনার কনসেন্ট্রেশনটা পুরোপুরি, আপনার কনসেন্ট্রেশনটা আপনি কোথায় দিবেন বলেন তো? ক্লাসে দিবেন। এই কাজটা করবেন। আর এটা হলো করবেন। আর 2 নাম্বার করবেন না কোনটা? যে টিচার যখন লেকচার দিবে তখন আপনি বই দেখবেন না, বারবার বই মিলাতে যাইবেন না, বই দেখবেন না। আপনি জাস্ট বইটা সামনে রাখতে পারেন, বাট বারবার বই দেখতে যাবেন না। কারণ বই দেখলে বারবার কি হবে জানেন? আপনার বইয়ের সাথে মিলাইতে পারবেন না। কারণ মাঝে মাঝে আমরা কিছু প্রশ্নকে বাদ দিই, যদি আমরা বাদ দিই নাই। আপনি যদি আমাদের বইয়ের 88 পৃষ্ঠা যান, 88-89 পৃষ্ঠা, 88-89 পৃষ্ঠা যান, তাইলেই তো পাওয়া যান। সো বই আছে, আমি আপনাকে আগেই বলছি। ক্লিয়ার? স্যার এখানে প্রিপোজিশন থাকলে অ্যান্সার কি হবে? যদি প্রিপোজিশন থাকতো তবু এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতাম। বুঝতে পারছেন? ওকে, রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। বাট নগদ ক্লাস করার মধ্যে একটা মজাই আলাদা। তো এটা বুঝতে পারছেন কিনা সবার? 3 নাম্বারটা ক্লিয়ার? 1 নাম্বারটা ক্লিয়ার কিনা? এই 1 নাম্বারটা সবার ক্লিয়ার? 1 নাম্বারটা সবাই বুঝছেন ব্যাপারটা? সবার ক্লিয়ার? 1 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। 1 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা? 1 নাম্বারটা সবার ক্লিয়ার কিনা? সবাই জানাবেন একটু 1 নাম্বারটা ক্লিয়ার কিনা। তাহলে আমি 2 নাম্বারটাতে যাব। 1 নাম্বারটা ক্লিয়ার? সবার ক্লিয়ার না? 1 নাম্বারটা সবার ক্লিয়ার। অ্যাডজেক্টিভ হবে, তাই না? আমরা বললাম যে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড আছে, তাই অ্যাডজেক্টিভ হবে। স্যার এখানে প্রিপোজিশন থাকলেও আমরা অ্যান্সার অ্যাডজেক্টিভই দিতাম, কারণ এখানে নাউনকে মডিফাই করছে, তাই না? তবে প্রিপোজিশন থাকবে না, কারণ বিতর্কিত প্রশ্ন করবে না, তাই না? সো বিতর্কিত প্রশ্ন করবে না, তখন অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? বই নাই স্যার, বই দরকার নাই। বই কিনবেন, কিনলে ভালো, বাট আপাতত সামনে বই রাখার না রাখলে চলবে। লার্নিং স্কুলের পূর্ণাঙ্গ কোর্সগুলো করবেন এবং লার্নিং স্কুলের বই কিনলে আপনার আর কি হবে না, আপনার আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাআলা। সবার ক্লিয়ার? ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই উত্তর করতে পারছেন, নাইস। ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাততালি আপনাদের জন্য, একটা ক্ল্যাপ, হাততালি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আবার আমাদের আগের যাত্রায় চলে যাই। সেই স্টেপ 1 পড়ছি, আমরা এখন স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে কি? আসেন, স্টেপ 2 তে হইলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। স্টেপ 2 তে কি? আসেন, স্টেপ 2 তে হইলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। স্টেপ 2 তে কি? স্টেপ 2 তে হইলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এটা আমার লাগবে না। আসেন স্টেপ 2 তে আসেন দাদা ভাই, স্টেপ 2 তে আসেন। স্টেপ 2 তে কি? স্টেপ 2 তে হইলো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যাবাচক যেই অ্যাডজেক্টিভ গুলো আছে তারপরে সবসময় নাউন বসবে। এখন দাদা ভাই এই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলতে আমরা কাকে মিন করতেছি আসলে? এই নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ দেখতে কেমন, চেহারা কেমন, এরা কোত্থেকে এলো, এরা আসলে কারা? আসেন তো, এরা 3 প্রকারের হতে পারে। এরা আসলে 3 প্রকারের হতে পারে। এরা 3 প্রকারের হতে পারে, কোনো সমস্যা নাই। এরা হতে পারে কার্ডিনাল, হ্যাঁ। তারপর এরা হতে পারে অর্ডিনাল, হ্যাঁ। তারপর এরা হতে পারে মাল্টিপ্লিকেটিভ। বুঝতে পারছেন? মাল্টিপ্লিকেটিভ, এরা হতে পারে মাল্টিপ্লিকেটিভ হতে পারে। বুঝতে পারছেন দাদা ভাই? মাল্টিপ্লিকেটিভ। এখন এদের দেখতে কেমন, মানে এদের দেখা যায় কেমন, আবার মানে এদের চেহারা আবার কেমন, মানে কার্ডিনালের চেহারা কেমন, অর্ডিনালের চেহারা কেমন, মাল্টিপ্লিকেটিভের চেহারা কেমন। কার্ডিনালের চেহারা কেমন? আসেন, কার্ডিনালের চেহারা কেমন? এই যে এখানে তো লম্বা দাগ না দিলেও হয় মনে হয়। কার্ডিনালের চেহারা কেমন? কার্ডিনালের চেহারা হইলো এই যে কার্ডিনাল, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এগুলো হইতেছে কার্ডিনাল। আর অর্ডিনাল কোনগুলো দাদা ভাই? অর্ডিনাল হইতেছে এই যে আমরা খুব ভালো করে জানি যে এই যে ফার্স্ট,
হ্যাঁ, ক্রমবাচক যেগুলো ফার্স্ট, তারপর হইলো সেকেন্ড, তারপর হইলো থার্ড, তাই না, এগুলো, তারপর হইলো ফোর্থ, এগুলোকে বলতেছি আমরা কি বলেন, অর্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ ধারাবাহিক কোনগুলো? মাল্টিপ্লিকেটিভ হইলো আপনার, আমরা কি বলতে পারি, মাল্টিপ্লিকেটিভের মধ্যে আছে সিঙ্গেল ডবল এগুলা, হ্যাঁ, সিঙ্গেল ডবল ট্রিপল এগুলা, সিঙ্গেল, তারপর আছে হচ্ছে আপনার ডবল এগুলা। আশা করি বুঝতে পেরেছেন। সবাই একটু খাতার মধ্যে লিখে রাখবেন, সবাই একটু খাতার মধ্যে লিখে রাখবেন। হ্যাঁ, শিপ্রা খাতুন বলতেছেন অ্যাডজেক্টিভের ক্লাসে বেশিরভাগ জিনিসই অ্যাডজেক্টিভ হবে, তবে ওইরকম উত্তর দেওয়া দরকার নাই, তো ওইরকম ভাবনার দরকার নাই, আপনি একটু অন্যভাবে ভাবনা করেন, ভাবেন, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু লেখেন, সবাই একটু লেখেন প্লিজ। সবাই একটি স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন, সবাই আমাকে স্ক্রিনশট দিয়ে জানাবেন, স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, সবাই প্লিজ। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যেই অ্যাডজেক্টিভ গুলো, মানে যেই সংখ্যাবাচক শব্দগুলো একটি নাউনের পূর্বে বসে নাউনকে বিশেষায়িত করে, নাউনকে মডিফাই করে, সেগুলোকে আমরা বলবো হ্যাঁ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। সেগুলোকে আমরা কি বলবো? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখন অনেকে বলতেছেন স্যার সাউন্ড খুবই কম, কিন্তু না, এরকমটা হওয়ার কথা না। সাউন্ড তো ঠিকই আছে, আমি তো একবার ট্রাই করলাম, দেখেন আপনি, সাউন্ড কিন্তু ঠিক আছে। সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন। কার্ডিনাল নাম্বার কোনগুলো? কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 এগুলা। কোনগুলা? এই যে 1 2 3 4 কার্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডবল, তাই না? এগুলো হইতেছে কি? এগুলো হইতেছে কার্ডিনাল, অর্ডিনাল, ঠিক আছে? সবার কি ক্লিয়ার কিনা এতটুকু? সবার এতটুকু ক্লিয়ার কিনা এবং নোট করেছেন কিনা একটু জানাবেন। সবাই নোট করেছেন? সবাই নোট করেছেন কিনা একটু আমাকে জানাবেন। সবার নোট ক্লিয়ার? সবাই নোট করেছেন কি না একটু আমাকে জানাবেন প্লিজ, একটু জানাবেন, ঠিক আছে? ওকে, কমপ্লিট। হ্যাঁ, লেখা শেষ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবার লেখা শেষ না? থ্যাংক ইউ, আপনার অসংখ্য ধন্যবাদ। লেখা শেষ, ধন্যবাদ। ঠিক আছে, লেখা শেষ না? ওকে, অসংখ্য ধন্যবাদ। লেখা শেষ যেহেতু, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার, ওকে। তাহলে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, কি বল? কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা উদাহরণগুলো কই দিই, একটু মুছে দিই উদাহরণগুলো, একটু মুছে দিই আমরা। যেমন আমি যদি বলি, আমি যদি এরকমটা বলি, আই হ্যাভ টু ফ্রেন্ডস, আমার দুইজন বন্ধু আছে। আই হ্যাভ টু ফ্রেন্ডস, এরকম বলা যায়। তারপর বলতে পারি যে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের প্রথম বালক, তাই না? আমরা বলতে পারি না বলতো? তারপর আমরা এরকম বলতে পারি কিনা, আই এম সিঙ্গেল, আই এম সিঙ্গেল কিন্তু বলেন না, আই এম সিঙ্গেল কিন্তু বলেন না, ঠিক আছে? এটা কিন্তু বললেন না, আই এম সিঙ্গেল, আই এম আ সিঙ্গেল বয়, এটা কিন্তু বললেন না। আবার অনেকে ভুলে বলে ফেলাইতে পারেন, আই এম আ সিঙ্গেল বয়, এটা কিন্তু আবার বললেন না। আমরা এটা বলতে পারি যে ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বলতে পারি কিনা, ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বলা যায় কিনা বলেন? বলা যায়, তাই না? তার মানে এখানে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ কাকে কাকে পাইলাম আমরা? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ পাইলাম আমরা এই যে টু কে, হ্যাঁ, টুটা হচ্ছে কার্ডিনাল, ফার্স্ট কে পাইলাম আমরা, সেকেন্ড কে পাইলাম অর্ডিনাল, তাই না? তাহলে এগুলোকে আমরা এক কথায় বলবো কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কিন্তু তিনটা নাম একত্রে যেটা নাম সেটা হলো নিউমেরিক্যাল। যদি বলে এগুলো কোন ধরনের অ্যাডজেক্টিভ, উত্তর দিবেন নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। যদি বলে কোন ধরনের নাম্বার, তাহলে বলবেন কার্ডিনাল নাম্বার। এটাকে যদি বলে কোন ধরনের নাম্বার, তাহলে বলবেন অর্ডিনাল নাম্বার। এটাকে যদি বলে কোন ধরনের নাম্বার, তাহলে বলবেন অর্ডিনাল নাম্বার। কারণ আপনাদের নাম্বার থেকে এরকম প্রশ্ন আসতে পারে, তবে অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন আসলে এগুলোর অপশনে থাকবে নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যাল শব্দটা কিন্তু অপশনের মধ্যে থাকবে, যেটা কোন ধরনের অ্যাডজেক্টিভ। এটা হইতেছে একটা কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এটা কি বলেন তো? একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরকম দেখেন, নাউন থাকা লাগবে অবশ্যই। ফ্রেন্ডস কে মডিফাই করতেছে টু, এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং এটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। বয়কে মডিফাই করতেছে ফার্স্ট, অ্যাডজেক্টিভকে নাউনকে মডিফাই করতেছে, এই জন্য অ্যাডজেক্টিভ। সেকেন্ড কে মডিফাই মানে ল্যাঙ্গুয়েজ কে মডিফাই করতেছে কে? ল্যাঙ্গুয়েজ কে মডিফাই করতেছে সেকেন্ড। দ্যাটস ওয়াই দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। সো আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আলপনা বলেছেন আপনার বই নিয়েছি লাইব্রেরি থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমার বই নিয়েছেন? হ্যাঁ, আমি তো একা রাইটার না, আরো 2-3জন রাইটার আছে, তাই না? আমি
তন্ময় স্যার আছে, আর অনেক স্যার আছে, আমরা 2-3 জন মিলে কাজ করেছি। আশা করি বইটা আপনাদের ভালো লেগেছে। আশা করি বইটা যদি পড়েন উপকৃত হবেন। লার্নিং স্কুলের 1 সেট বই এবং 90 দিনের এই ফ্রি ক্লাসের কোর্স যদি কমপ্লিট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ একদম সার্কুলারের আগেই আপনি একদম প্রিপেয়ার্ড হয়ে যাবেন। ইউ ক্যান প্রিপেয়ার ইউরসেলফ ফর your upcoming exam. So I think it is high time to study hard. It is high time to take some classes. So thank you so much. Okay, সবাই বুঝেছেন কি না? স্টেপ 2 সবার ক্লিয়ার না? ওকে, স্টেপ 2 ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্টেপ 2 ক্লিয়ার। তারপর চলেন আমরা স্টেপ 3 তে যাব। এরপর আমরা যাব কোথায়? স্টেপ 3 তে। স্টেপ 2 দিয়ে সেভাবে কোনো প্রশ্ন রাখি নাই। এরপর আমরা যাব স্টেপ 3 তে। চলেন তাহলে স্টেপ 3 তে আমরা কি পাবো? স্টেপ 3 তে আমরা পারবো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, তাই না? স্টেপ 3 তে পাবো আমরা পসেসিভ প্রোনাউন। আসেন এটা একটু দেখি। স্টেপ 3 তে পাবো হইলো পসেসিভ প্রোনাউন। স্টেপ 3 তে পাবো পসেসিভ প্রোনাউনের পরে একটা কি বসে সর্বদাই বলেন তো? পসেসিভ প্রোনাউনের পরে সর্বদাই নাউন বসে। এখন দাদা ভাই এই পসেসিভ প্রোনাউনের নোটটা কি? নোটটা হইলো এটার একটা শর্টকাট নোট মনে রাখতে হবে যে এই পসেসিভ প্রোনাউন গুলোর পরে যখন নাউন বসে, এটা মনে রাখতে হবে যে পসেসিভ প্রোনাউনের পরে যখন নাউন বসে, আমি বাংলায় লিখে দিলাম, অনেকের মনে থাকে না বিষয়টা। পসেসিভ প্রোনাউনের পরে যখন নাউন বসে, পসেসিভ প্রোনাউনের পরে যদি কি বসে বলেন তো? পসেসিভ প্রোনাউনের পরে যদি নাউন বসে তাহলে এই পসেসিভ প্রোনাউন গুলোই মূলত পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই পসেসিভ প্রোনাউন গুলোই কি হয় বলেন তো? এই পসেসিভ প্রোনাউন গুলোই, নোটটা একটু বড় হইলেও আপনারা খাতার মধ্যে লিখে রাখলে ভালো হবে, মানে লং টাইম মনে থাকবে, কারণ এটা মনে থাকে না। শর্টকাট আমি বলে দিই অনেক, কিন্তু মনে থাকে না। ঠিক আছে, শর্টকাট আমি অনেক বলছি এর আগে, বাট এটা মনে রাখতে পারে না স্টুডেন্টরা। দ্যাটস ওয়াই এটা আপনাকে লিখে রাখতে হবে যে পসেসিভ প্রোনাউন গুলো কখন পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন গুলো কখন পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, মাথায় রাখতে হবে। কি বললাম? যে পসেসিভ প্রোনাউনের পরে যখন নাউন বসে, শর্টকাট টেকনিকটা এরকম যে পসেসিভ প্রোনাউনের পরে, এই যে খেয়াল করবেন যে পসেসিভ প্রোনাউনের পরে যখন নাউন দেখবেন, ওই পসেসিভ প্রোনাউনটাকে আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ বলবেন যদি নাউনকে দেখেন। এখন পসেসিভ প্রোনাউন গুলো সর্বদাই পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে একটি বাক্যে বসে। সুপ্রিয় শিক্ষার্থী, পসেসিভ প্রোনাউন গুলো একটি বাক্যে সর্বদাই পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেই বসে। কেন? কারণ যখন সে বাক্যে বসে তখন তারপরে নাউন ছাড়া বাক্য হয় না, এই জন্য তাকে তার নাম পরিবর্তন করতে হয়। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? পসেসিভ প্রোনাউনের পরে যদি নাউন বসে সেটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলে দিব। সবার এতটুকু লেখা হয়েছে কিনা দাদা ভাই? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবাই একটু আমাকে প্লিজ জানাবেন এতটুকু সবাই লিখেছেন কিনা। সবাইকে এতটুকু লিখেছেন? স্যার প্রাইমারি সার্কুলার কবে দিবে প্লিজ একটু বলেন। যেহেতু আজকে আমরা দেখলাম যে এইচএসসি ও সমমানের মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল, তো সরকার একটার পর একটা স্টেপ ক্লিয়ার করতেছে। আই থিঙ্ক সামনে যেটা আছে ওইটা নিয়ে কাজ করতেছে। তো আমার মনে হয় এখন আর কোনো তেমন কাজ দেখতেছি না। তারপর হচ্ছে আপনাদের সামনে আমি যা দেখতেছি এখন মূল কাজ, সেটা হলো প্রাইমারি সার্কুলারটা দেওয়া। আই থিঙ্ক দেশের যেই বর্তমান পরিস্থিতিটা চলতেছে, যারা আছেন তাদেরকে কিন্তু যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। শিক্ষক হিসেবে আমাদের আসলে সম্মান করাটা উচিত। যাই হোক, আমি ওই দিকে না যাই। যতটুকু সম্মান দেওয়ার কথা ততটুকু সম্মান সবাই পাচ্ছে না। তো ওই ইস্যুটা ক্লিয়ার হইলেই আমার মনে হয় যে কোনো সময় আপনাদের সার্কুলারটা দিতে পারে। সবার এতটুকু ক্লিয়ার কিনা? আমি তাহলে কিছু উদাহরণ দিব ইনশাল্লাহ, আপনাকে এতটুকু ক্লিয়ার দিব। ঠিক আছে, আসেন কিছু উদাহরণ দিই তাহলে। চলেন কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, মাই ব্রাদার ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। এরকম অনেকের ভাই আছে যারা খুবই ট্যালেন্টেড হয়। মাই ব্রাদার ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। মাই ব্রাদার ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। ঠিক আছে, মাই ব্রাদার ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। তাহলে দেখেন এই যে মাই, এটা একটা পসেসিভ প্রোনাউন। তাহলে এটা যদি একটা পসেসিভ প্রোনাউন হয়, এটা এই মুহূর্তে এটার নাম আর পসেসিভ প্রোনাউন না, এটার এখন নাম কি হয়ে গেছে বলেন তো? এটার নাম হয়ে গেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা ব্রাদার এই নাউনের আগে বসেছে। তার মানে পসেসিভ প্রোনাউন যখন বক্সে থাকে, এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ,
তারপর কি বলেন তো, পসেসিভ যখন বক্সে থাকে, হ্যাঁ, যেমন এই যে আই, মি, মাই, এগুলো আমরা পড়ছি তাই না? এই যে হি, তারপর হলো হিম, হিস, পড়ছি না এগুলো আমরা? বলেন এই যে শি, হার, হার পড়ছি তাই না? তারপর হচ্ছে দে, হ্যাঁ, আমি শর্টকাট লিখলাম দেম, দেয়ার। তার মানে পসেসিভ প্রোনাউন গুলো যখন বক্সে বসে, বক্সে বক্সে বসে বক্সে, তখনই তার নাম শুধু পসেসিভ প্রোনাউন থাকে। যখনই সে বাক্যে বসে তখন সে নাউনকে নিয়ে বসে। কখনই আপনি এটা বলতে পারবেন না যে মাই ইজ, বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না হিস ইজ, আপনি বলতে পারবেন না হার ইজ। তার মানে এগুলোর পরে আপনার নাউন লাগবে, তারপরে আপনি ভার্বকে বসাতে পারবেন, আদারওয়াইজ নট। ঠিক আছে, তারপর আপনি ভার্বকে বসাতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? পসেসিভ অ্যাডজেক্টিভ টুকু সবার ক্লিয়ার কিনা? পসেসিভ অ্যাডজেক্টিভ টুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি। পসেসিভ অ্যাডজেক্টিভ টুকু সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ? সবার ক্লিয়ার? পসেসিভ অ্যাডজেক্টিভ টুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এতটুকু ক্লিয়ার হইলে একটু বলবেন, এতটুকু ক্লিয়ার হইলে একটু জানাবেন। সবার ক্লিয়ার না? ক্লিয়ার স্যার, সাজের বেলা ক্লিয়ার স্যার, নাইম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে থ্যাংক ইউ, অনেক উত্তর করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার ক্লিয়ার তাই না? সবারই ক্লিয়ার, ওকে নাইস, ওকে ধন্যবাদ। ঠিক আছে, সবার ক্লিয়ার এটা? ঠিক আছে, তাহলে এটা সবার ক্লিয়ার। এগুলো দিয়ে আমরা একটা প্রশ্ন দেখতে চাই, বাট এই মুহূর্তে আমাদের কাছে ওইরকম প্রশ্ন নাই আসলে। আপনার বই আসলে উপকারী, আপনাদের বই, ধন্যবাদ আপনাদেরকে। স্টেপ 3 গেল, এরপর আসেন স্টেপ 4, এরপর আসেন স্টেপ 4, এরপর আসেন স্টেপ 4 এ যাই আমরা। এরপর আমরা যাব স্টেপ 4। স্টেপ 4 এ আমরা কি করব? স্টেপ 4 এ আমরা ওই যে একটু আগে যেটা দেখলাম ওইটা পড়বো, যে একটি নাউনের আগে আরেকটি নাউন যদি বসাই তাহলে সেই নাউনটাকে আমরা কি বলতেছি? অ্যাডজেক্টিভ বলতেছি। তো একটি নাউনের আগে যে নাউনটা বসাবো ওই নাউনের একটা বিশেষ নাম আছে, তার নাম হইলো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ এরকম কি কি আছে আমি একটু আগে বললাম, যেমন বুক ফেয়ার, ঠিক আছে, বুক ফেয়ার। তারপর আমি বলতে পারি এরকম ক্রিকেট ম্যাচ, কি বলতে পারি? ক্রিকেট ম্যাচ। তারপর আমরা এরকম বলতে পারি টেলিভিশন প্রোগ্রাম, টেলিভিশন প্রোগ্রাম বলতে পারি, টেলিভিশন প্রোগ্রাম বলতে পারি না? এগুলা বলতে পারি আমরা, কিন্তু এগুলো বলতে পারি, এগুলো আমরা বলতে পারি, ইনশাল্লাহ এগুলো আমরা বলতে পারি বা বলি। তার মানে নাউনের আগে যদি আমরা একটা নাউনকে বসাই, সেই নাউনটাও একটা অ্যাডজেক্টিভ হয়, তার নাম হইলো নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন থেকে উৎপত্তি যে অ্যাডজেক্টিভ তার নাম হইতেছে নাউন অ্যাডজেক্টিভ। কি বলছি বলেন তো? নাউন থেকে উৎপত্তি যে অ্যাডজেক্টিভ, নাউন থেকে উৎপত্তি যে অ্যাডজেক্টিভ তার নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? নাউন থেকে উৎপত্তি যে অ্যাডজেক্টিভ তার নামে কি? নাউন অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে ফেয়ার আছে, সেক্ষেত্রে কি আছে? সেক্ষেত্রে ফেয়ার আছে, সেক্ষেত্রে কি আছে? ফেয়ার আছে, সেক্ষেত্রে কি আছে? ম্যাচ আছে, সেক্ষেত্রে কি আছে? প্রোগ্রাম আছে। এগুলোর আগে যারা আছে বুক, ক্রিকেট, টেলিভিশন, এরাও কিন্তু এক ধরনের কি? নাউন। কিন্তু এরা ডান পাশের নাউনগুলোকে মডিফাই করার জন্য এই নাউনগুলোর নাম এখন নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাইতেছে। এখন অপশনে আপনি এই নাউন অ্যাডজেক্টিভটা নাও পাইতে পারেন, অপশনে আপনি এই নাউন অ্যাডজেক্টিভ কথাটা নাও পাইতে পারেন, ওটাকে সরাসরি অ্যাডজেক্টিভ অপশন, এরকম ডিরেক্ট অপশনে অ্যাডজেক্টিভ দিতে পারেন, তখন আপনি অ্যাডজেক্টিভ দাগাবেন, নাউন অ্যাডজেক্টিভ খোঁজার দরকার নেই। ঠিক আছে, তখন ওটাকে আপনি অ্যাডজেক্টিভ বলে আসবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে ক্লিয়ার? যেমন আমরা যদি এরকম প্রশ্ন, মানে একটা প্রশ্ন করি, যেমন আই ভিজিটেড আ বুক ফেয়ার, আমি একটা কি করেছিলাম? আমি একটি বই মেলায় ভ্রমণ করেছিলাম। ঠিক আছে, উই ভিজিটেড আ বুক ফেয়ার, এরকম আমরা বলতে পারি না? পারি কিন্তু। দেখেন, তাহলে আমি যদি এরকম বলি উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, উই ভিজিটেড আ বুক ফেয়ার, আমরা একটি বুক ফেয়ারে ভ্রমণ করেছিলাম, আমরা একটা বইমেলায় কি করেছিলাম? ভ্রমণ করেছিলাম। সেক্ষেত্রে এখানে যদি একটু গেস করেন, অনুমান করেন, দেখেন তো, দেখেন এই যে আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এই যে ফেয়ারটা কি? ফেয়ারটা হইলো নাউন। এই ফেয়ার মেলাকে মডিফাই করতেছে বুক, কেমন মেলা? বই মেলা। তাহলে এটার নামই মূলত কি? এটার নামই মূলত নাউন অ্যাডজেক্টিভ। কিন্তু আমি আবারও বলতেছি, নাউন অ্যাডজেক্টিভ নিয়ে মূলত অ্যাডজেক্টিভ। অর্থাৎ অপশনে যদি প্রথমে এটা পান তাহলে অবশ্যই এটা উত্তর করবেন, যদি এটা না পান অপশনে, তাহলে অবশ্যই শুধু অ্যাডজেক্টিভ উত্তর করে আসবেন। ঠিক আছে,
হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই উত্তর করতে পারে। প্রিয়তা উত্তর করতে পারছে, উম্মে সালমা উত্তর করেছে, সাদিকুন নাহার বলেছে, তুহিন বলেছেন, ওকে, শিহাবুর রহমান উত্তর করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছেন আমার কথা ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? আমরা কিন্তু স্টেপ কত পড়লাম? স্টেপ 4 পড়ে ফেললাম। এখন আমরা যাবো স্টেপ 5, সর্বশেষ স্টেপে। আমরা বলছিলাম যে 5টা স্টেপ পড়বো আমরা। কয়টা স্টেপ পড়বো? 5টা স্টেপ পড়বো আমরা। 5টা স্টেপ ক্লিয়ার করবো আজকে, তার মধ্যে 4টা স্টেপ আমরা ক্লিয়ার করেছি। প্রিয়তা বলছে মোট কথা নাউনের আগে যাই বসুক সেটাই অ্যাডজেক্টিভ। জি ঠিক বলছেন। প্রথমে যেটা বলছি সামারি করছিলাম না প্রথমে, যে নাউনের আগে পৃথিবীর যে কোনো শব্দকেই বসান না কেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি। এই যে শিপ্রা খাতুন একটা উত্তর দিছে, ঢাকা ইউনিভার্সিটি। অবশ্যই ইউনিভার্সিটিকে মডিফাই করতেছে ঢাকা, দ্যাটস ওয়াই ঢাকা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার না? থ্যাংক ইউ। লাস্ট একটা স্টেপ আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা মাথায় রাখবেন। স্টেপ 5, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। ঠিক আছে, আমি বলতে চাই যেটা, সেটা হলো স্টেপ 5টা গুরুত্বপূর্ণ। স্টেপ 5টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা এখন যেটা পড়বো সেটা হলো লিঙ্কিং ভার্বের পরে, মানে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটার নামে কি বলেন তো? লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটার নাম অ্যাডজেক্টিভ। এখন প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করব, যে ইট ইজ ইন্টারেস্টিং। যারা এটা পারবেন তাদের জন্য অনেক ভালোবাসা থাকবে, অনেক দোয়া থাকবে। আমার কাছে তো এখন পুরস্কার আছে, বাট আপনারা তো আমার দূরে। আমার কাছে পুরস্কার আছে কিন্তু আপনারা তো আমার কাছে নাই। আমার কাছে থাকলে আপনার একটা চকলেট খাওয়াইতাম, একটা ট্রিট দিতাম। তো সবাই আমাকে উত্তর দিবেন যে এটা কোন ধরনের টেন্স, দেখি আপনাদের বেসিকটা কেমন। এটা কোন ধরনের টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাকি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাকি এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নাকি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নাকি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আমাকে বলেন তো দেখি উত্তর কি। বলেন, সবাই উত্তর করবেন, বলেন। বের হয়ে যাবে, ডাইজেস্ট বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ডাইজেস্ট বের হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। সবাই আমাকে একটু জানাবেন, সবাই জানাবেন এখানে উত্তর কোনটা, সবাই জানাবেন এখানে উত্তর কোনটা, সবাই জানাবেন, অবশ্যই জানাবেন। আসেন, ইট ইজ ইন্টারেস্টিং, এটা কোন ধরনের টেন্স, কোন ধরনের টেন্স, সবাই উত্তর করবেন। আমি একটু দূরে চলে গেলাম, দেখি কি অবস্থা। সবাই উত্তর করবেন, দেখি অনেকে উত্তর করবেন। আজকে সবার উত্তর আমি পড়বো, সবার উত্তর পড়বো। আমি দূরে সরে গেছি, সবার উত্তর কিন্তু আমি পড়বো। আমি বলছি যে এই 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। সবাই উত্তর করবেন। ওকে, শিপ্রা খাতুন প্রেজেন্ট ইনডিফিনিট 100% শিওর দিয়েছেন। ঠিক আছে, ঝুমা আক্তার উত্তর দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। নাইম পাস্ট কন্টিনিউয়াস। আলিফা খাতুন প্রেজেন্ট কন্টিনিউয়াস। ব্যসম্ভব কথাবার্তা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মারাত্মক উত্তর আসতেছে, খালি প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ ঠিক আছে। ওকে, নিশাত আফরিন ইনডিফিনিট। ওকে, অনেকেই কন্টিনিউয়াস ইনডিফিনিটের মধ্যে আটকে আছে, অনেকেই। আপনারা অনেকেই মানে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এর মধ্যে ঝামেলা করবেন, আমি জানি। এই জন্যই আমি কি করছি, সরে দাঁড়াইছি। উত্তর করেন, সারাদিন ভোর উত্তর করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস অনেক উত্তর পাইছি যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তৃষা বড়ুয়া বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, লিজা বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিরোজ আলম বলতেছে কন্টিনিউয়াস, মরিয়ম জান্নাত কন্টিনিউয়াস। এই আপনারা কন্টিনিউয়াসে কি পাইছেন বুঝলাম না কিছু। কন্টিনিউয়াস কেন? এখন একটু আকাশ থেকে পড়ে যাবেন, বাট আমি আপনাদের ধরে ফেলবো, আকাশ থেকে পড়া যাবে না। শুনেন, আপনারা জাতীয় স্ট্রাকচার পড়ছেন, সেই জাতীয় স্ট্রাকচারটা কি দাদা? জাতীয় স্ট্রাকচারটা কি পড়ছেন? জাতীয় স্ট্রাকচারটা পড়ছেন সাবজেক্টের পরে যদি আপনি এম, ইজ, আর এদের পরে যদি আপনি ভার্ব প্লাস আইএনজি কাউকে দেখেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ওটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবেন। এমনটাই ভেবেছেন বা এমনটাই জেনেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমনটা জেনে থাকলে চাকরি হবে না দাদা, এমনটা জেনে থাকলে হবে না। আপনাকে বুঝতে হবে যে অ্যামিজারের পরে ভার্ব লাগবে, কিন্তু আপনি যেটাকে ভাবতেছেন ইন্টারেস্টিং ভার্ব, দাদা এটা তো ইন্টারেস্টিং ভার্ব না দাদা। ইন্টারেস্টিং, অ্যামেজিং কি ভাই? অ্যামেজিং কি ভাই? অ্যামেজিং কি ভাই? থ্রিলিংটা কি বলেন ভাই? থ্রিলিংটা কি ভাই? এই যে ফ্রাইটেনিংটা কি ভাই? আমরা বলেন ফ্রাইটেনিংটা কি দাদা? এগুলো অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। অ্যামেজিং অসাধারণ, থ্রিলিং
মানে ভয়ানক, ফ্রাইটেনিং, ভয়ানক, হ্যাঁ এগুলো অ্যাডজেক্টিভ। এগুলোর মতোই অ্যাডজেক্টিভ হলো ইন্টারেস্টিং। তাহলে এগুলো যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স কেন বলতেছেন? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটা কেন পারেন নাই? কারণ এইটার পরে আপনি ইজের পরে যা দেখছেন ওইটাকে আপনি ভার্ব মনে করছেন। কিন্তু ইন্টারেস্টিং, দিস ইজ আ সিঙ্গেল অ্যাডজেক্টিভ, দিস ইজ আ পিওর অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং, অ্যামেজিং এর মতো একটা অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং, অ্যামেজিং, থ্রিলিং, ফ্রাইটেনিং এগুলো হইতেছে অ্যাডজেক্টিভ। এগুলো কি? এগুলো হইতেছে অ্যাডজেক্টিভ এবং ইজের পরে মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই জন্য এই ইজ হলো লিঙ্কিং ভার্ব। তার মানে দেখছেন, লিঙ্কিং ভার্ব না চিনলে আপনার ভুল হবে। লিঙ্কিং ভার্ব না চিনলে কখনোই অ্যাডজেক্টিভ বের করতে পারবেন না। টেন্সও ভুল হবে, অ্যাডজেক্টিভও ভুল হবে। তাহলে অ্যামিজারের পরে যেটা থাকে ওইটা লিঙ্কিং ভার্বের পরে থাকে এবং ওইটা অ্যাডজেক্টিভ বসে, ওইটা অ্যাডজেক্টিভ। আর এগুলো হইলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা নরমাল সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স না। অনেকেই ভুল উত্তর করছেন, এটা খুবই খুবই হতাশাজনক। এটা পারা উচিত ছিল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি তো বুঝাই দিলাম, তাই না? ওকে, এখন বুঝছেন এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এখন বুঝতে পারছেন এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? গট ইট? ক্লিয়ার? হ্যাঁ, বুঝেছেন? ঠিক আছে, ওকে। এখন উত্তর করতেছে অনেকে, আমি জানি অনেকে উত্তর করছে। যারা উত্তর করছে তাদের জন্য ধন্যবাদ, তাদের জন্য একটা ক্ল্যাপ। বাট যারা উত্তর করতে পারেন নাই তাদের জন্য একটা ক্ল্যাপ। চেষ্টা করেছেন, ইউ হ্যাভ ট্রাইড আ লট, আই হ্যাভ নোটিসড দিস। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আসেন আমরা একটু দেখতে চাই লিঙ্কিং ভার্বের পরে কারা কারা বসে। অনেকেই পারছেন না? ওকে, ধন্যবাদ। চলেন তাহলে আমরা যেটা লিখছিলাম কি লিখছিলাম? যে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে ডিরেক্ট কি বসে? লিঙ্কিং ভার্বের পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ বসে মাঝে মাঝে। এটা একটা শর্টকাট। আরেকটা শর্টকাট হইলো লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ না বসে অন্য কিছু বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে কিন্তু একটা অ্যাডভার্ব আসতে পারে, তারপরে আবার একটা অ্যাডজেক্টিভও আসতে পারে। ওকে, অ্যাডজেক্টিভ আসে দেখেই মূলত অ্যাডভার্ব আসে, তাই না? এদের একটু মনে রাখবেন। আসে লিঙ্কিং ভার্ব কারা কারা? লিঙ্কিং ভার্ব কারা কারা? এগুলো ভার্ব পড়ানোর সময় আমি বলছিলাম, আরেকবার লিখে দিতেছি। লিঙ্কিং ভার্ব কারা কারা? যারা লিঙ্কিং ভার্ব গুলো পারেন না তারা সুন্দর করে লিখে নেন। লিঙ্কিং ভার্ব কারা কারা? বি। এখন এই বি থেকে কে আছে? বিতে আছে হইলো এম, ইজ, আর, তাই না? আর দুটা কি আছে? আর দুটা আছে ওয়াজ, ওয়ার। আচ্ছা, তারপরে কি কি আছে আসেন। তারপরে আছে হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বের মধ্যে আছে অনেকগুলোই আছে, সবগুলো লিখবো আমরা। সিম, তারপর আমরা লিখবো সিম, তারপর আমরা লিখবো হইলো টেস্ট, তারপর আমরা লিখবো হইলো বিকাম, ঠিক আছে? তারপর আমরা লিখবো আরো কিছু লিখতে চাই আমরা লিখতে চাই রিমেইন, আমরা লিখতে চাই, হ্যাঁ শেষ প্রায়, লুক, হ্যাঁ 5 মিনিট, লুক। তারপর আমরা লিখবো গেট, ফিল, হ্যাঁ। তারপর আমরা লিখবো হইতেছে গেট, তারপর লিখবো হইলো ফিল, ঠিক আছে? তারপর লিখবো সাউন্ড, কি লিখবো? সাউন্ড, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা? লিঙ্কিং ভার্ব কোনগুলো সবার ক্লিয়ার কি না একটু আমাকে জানাবেন। স্যার লিঙ্কিং ভার্ব কোনগুলো? ভাই এই যে বলে দিছি তো, লিঙ্কিং ভার্ব বলে দিছি তো আপনাকে। লিঙ্কিং ভার্ব বলে দিছি না? বলে দিছি। ওকে, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব বলে দিছি। ক্লিয়ার সবার? সবাইকে বলে দিছি লিঙ্কিং ভার্ব। সবাই লিঙ্কিং ভার্ব বলে দিছি, আপনাদেরকে বলে দিছি না? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সিম, টেস্ট, বিকাম, রিমেইন, লুক, গেট, ফিল, সাউন্ড। আর আমাদের বইতে আমরা খুব সুন্দর করে পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার আপনি দেখেন, সাম ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্ব 87 পৃষ্ঠা, 87 পৃষ্ঠায় দেখেন আমাদের বইতে খুব সুন্দর করে 87 পৃষ্ঠায় যান, দেখেন 87 পৃষ্ঠায় বক্স করে আমরা লিঙ্কিং ভার্ব দিয়ে দিছি। 87 পৃষ্ঠায় বক্স করে লিঙ্কিং ভার্ব গুলো আমরা দিছি ভাই। 87 পৃষ্ঠায় বক্স করে লিঙ্কিং ভার্ব দিছি কিনা? দিছি, সবাইকে দিছি, ঠিক আছে? এখানে ম্যাটেরিয়াল কি হবে? কালেকটিভ ম্যাটেরিয়াল। এখানে আই এম ইন দ্য প্রসেস অফ কালেকটিভ না তো কালেক্টিং ম্যাটেরিয়াল হবে। কালেকটিভ না, কি বলছেন? নিজুম রাত্রি, ওটা কালেকটিভ না, সম্ভবত এটা কালেক্টিং ম্যাটেরিয়াল হবে। আপনি একটু দেখে বলেন। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, এখানে কালেক্টিং এর মানে জিরান্ডের অবজেক্ট হিসেবে ওটা নাউন হবে, ঠিক আছে? কালেক্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে? সবাই একটু করেন। ওকে,
লিঙ্কিং ভার্ব দেখে চেনার কোনো টেকনিক নাই, আপাতত মুখস্থ করতে হবে। যদি কমপ্লিমেন্ট চিনেন তাহলে টেকনিক আছে, কমপ্লিমেন্ট চিনেন তাহলে টেকনিক আছে। যদি কমপ্লিমেন্ট চিনতে পারেন তাহলে টেকনিক পাওয়া যাবে। কমপ্লিমেন্ট যদি চিনেন তাহলে লিঙ্কিং ভার্ব খুঁজে বের করা যায়। আমি একটু দেখাচ্ছি, সবাই আগে লেখেন সবার লেখা হয়েছে কিনা, সবার লেখা হয়েছে কিনা। আমি সবগুলো লিখি নাই ভাই, সবগুলো আমি লিখি নাই, আমি জাস্ট কয়েকটা লিখছি, এত লিখি নাই, বইতে আছে। দূরে সরে গেছি আখি, আমি দূরে সরে আসছি তো আপু, আমি দূরে সরে চলে আসছি। প্রিয়তা মুখস্থ করতে হবে। মহিদুল ইসলাম সরে দাঁড়াইছি ভাই, সরে দাঁড়াইছি। আচ্ছা চলেই যাই তাহলে, না কি বলেন? হ্যাঁ চলেই যাই একদম, মানে দূরে সরে দিতেছেন, বুঝলাম না কিছু। দূরে সরে গেছি তো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে আমি একটা উদাহরণ দিই কিভাবে লিঙ্কিং ভার্ব বের করা যায়। আপনি যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে, আপনি যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝতে পারেন, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিনতে পারেন, তাহলে খুব সহজেই তাহলে খুব সহজে আমরা কি করব? চিনতে পারবো। ঠিক আছে, চিনতে পারবো। সরে দাঁড়াইছি, আমি তো সরে দাঁড়াইছি, একটু ডান লেখেন প্লিজ, ডান লেখেন, ডান লেখেন। লেখা শেষ না? আসেন এখন একটা জাতীয় বাক্য দিই, আমি। এই যে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। হ্যাঁ কি বলছি? হানি টেস্ট সুইট। কমপ্লিমেন্ট কি? যদি আপনি কমপ্লিমেন্ট চিনেন তাহলে আপনি লিঙ্কিং ভার্ব চিনবেন। এটা হলো সাবজেক্ট আর এটা হলো কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে যে, তার নামে লিঙ্কিং ভার্ব। সো এটা একটা স্টাইল, এটা একটা প্যাটার্ন, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যিনি যুক্ত করেন তার নামে লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে যুক্ত করে তার নাম কি? লিঙ্কিং ভার্ব। এখন যদি কমপ্লিমেন্ট যদি চিনেন তাহলে আপনি কি লিঙ্কিং ভার্বটা চিনতে পারবেন। এটা একটা টেকনিক আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, সো আসেন কয়েকটা প্রশ্ন আছে আমরা দেখবো। 5টা স্টেপ শেষ, এখন আমরা দেখবো আস্তে আস্তে। এই 1 নাম্বারটা আমরা ক্লিয়ার করছি প্রথমেই, 1 নাম্বারটা আমরা আগেই ক্লিয়ার করছি। তারপর 2 নাম্বারটা আমরা ক্লিয়ার করি না, 2 নাম্বারটা আমরা ক্লিয়ার করবো। 2 নাম্বারটা বাকি ছিল। আসেন 2 নাম্বারটা বাকি ছিল, 2 নাম্বারটা একটু দেখি নাকি। দেখেন, all of the people of the conference are ম্যাথমেটিক্স। কিছু নাউন পড়াইছিলাম না, কিছু নাউন আছে যেগুলোর সাথে এস থাকা সত্ত্বেও সেগুলো কি? সিঙ্গুলার। যেমন এরকম পড়াইছিলাম, যেমন ফিজিক্সটা কি? সিঙ্গুলার। তারপরে কি? ম্যাথমেটিক্স। এরকম আরো কি কি আছে বলেন তো? এরকম আছে সিভিক্স, ম্যাথমেটিক্স এখানে আছে সিভিক্স। ইসলামিক স্টাডিজ আছে না? ইসলামিক স্টাডিজ আছে, ইসলামিক স্টাডিজ। এরকম কিছু নাউন আছে। ইকোনমিক্স আছে। এরকম কিছু পঠিত বিষয় আছে যেগুলো দেখতে প্লুরাল মনে হইলেও এগুলো সিঙ্গুলার। পঠিত বিষয়ের শেষে এস আছে, বাট তবুও সেগুলো কি? তবুও সেগুলো সিঙ্গুলার। ঠিক আছে, তবুও সেগুলো সিঙ্গুলার। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে উত্তর কোনটা বলেন? এখানে অল অফ দ্য পিপল তো অনেকজন, তাহলে ম্যাথমেটিক্স টিচার, এটা এখানে প্লুরাল নাই, এজন্য ভুল আছে। এখানে ম্যাথমেটিক্স, এই যে দেখেন এই অ্যাপোস্ট্রফি হবে না, ম্যাথমেটিক তো হবে না, ম্যাথমেটিকের পরে এস আছে, তাহলে সি বাদ, ডিও বাদ, বিও বাদ। উত্তর কোনটা? এ নাম্বার। কেন? ম্যাথমেটিক্স টিচার্স। এই যে সাবজেক্টের শেষে, পঠিত বিষয় শেষে এস থাকে, আর টিচার্স শেষে এস থাকে, তাই না? উত্তর কোনটা বলেন তো? উত্তর হচ্ছে কোনটা? এ নাম্বার। কোনটা বলেন? উত্তর হচ্ছে এ নাম্বার। সবাই উত্তর করবেন। উত্তর কোনটা? এ নাম্বার। ক্লিয়ার? ম্যাথমেটিক্স সিঙ্গুলার। আসেন, ডিসএগ্রিবল ম্যান, এটা পড়াইছি, দেখাইছি, এটাও দেখাইছি। আসেন প্রাইমারিতে চলে যাই, এটা দেখাইছি, দি আপ দেখাইছি। আসেন, এই যে আসেন, মজা করে শিখবো ইনশাল্লাহ। এই যে 19তম শিক্ষক নিবন্ধন, এতক্ষণ পড়াইছি, এখন খালি পাইকারি উত্তর করবেন, কোনো খুচরা উত্তর করবেন না। পাইকারি কয়টা উত্তর করবেন, চলে যান, কথা নাই। পাইকারি উত্তর করবেন, চলে যাব, কোনো সমস্যা নাই। পাইকারি উত্তর করবেন, ঠিক আছে? পাইকারি উত্তর করবেন, চলে যাব। হি স্লিপস আ সাউন্ড স্লিপ। এই যে দেখেন দাদা ভাই, এখানে সাউন্ড কি? এই যে আর্টিকেল আছে না, এই যে সাউন্ড, এই যে স্লিপ। তাহলে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড আছে, তাহলে এই স্লিপটা কি দাদা ভাই? এই স্লিপটা হইলো নাউন। তাহলে এই সাউন্ডটা অবশ্যই কি বলেন? এই সাউন্ডটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড আছে, তাই না? কি আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড আছে। দ্যাটস ওয়াই সাউন্ডটা হইতেছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। গট ইট? বুঝতে পেরেছেন? খুবই একদম মজা করে উত্তর করবেন, কারণ সবই পারবেন। এগুলা সবই পারবেন, কোনো সমস্যা নেই, সবই পারবেন। এগুলো এখন সবই পারবেন ইনশাল্লাহ। কি পড়াইছি না? আমি কি বানিয়ে আনছি? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 19 সালের প্রশ্ন আমি বানায় আনছি বাড়িতে থেকে? না, আপনাদেরকে প্রাইমারিতে প্রশ্ন দিছে, আপনাদের দিছে, আমি বানিয়ে আনি নাই ভাই, আমি বানিয়ে আনি নাই।
আমি কিন্তু বানিয়ে আনি নাই, বুঝতে পারছেন? বানিয়ে আনি নাই। ঠিক আছে, 4 নাম্বারটা সি। সি মানে কি? সি মানে সিসি না? সি মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, ওকে। আসেন, কেরা না পারে এটা? হা, কত সহজ, পানির মতো সহজ। হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই, সে আমার থেকে ভালো শ্রমিক। তাহলে দেখেন তো, আবার সেই একই নিয়ম, দেখছেন? এক নিয়ম দিয়ে কতগুলা, চিন্তা করেন, একটা নিয়ম দিয়ে কতগুলা প্রশ্ন আসে। এই যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে বেটার, আরেকটা ওয়ার্ড আছে কি? ওয়ার্কার। তাহলে ওয়ার্কারটা কি দাদা ভাই? নাউন। তাহলে বেটারটা কি? অ্যাডজেক্টিভ। বেটার তো সারা জীবন অ্যাডজেক্টিভ হয়, এবং এছাড়া এটা আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসছে, দ্যাটস হোয়াই এটা অ্যাডজেক্টিভ। এটা কোনো প্রশ্নই আসে না এটা কেন অ্যাডজেক্টিভ, বলার কোনো অপেক্ষাই রাখেন এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ এটা নাউনের আগে বসছে এবং আর্টিকেলের পরে বসছে। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে ওইটার নাম এটা অ্যাডজেক্টিভ। সো এটার নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এটার নাম কি? অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? 5 নাম্বারটা সবাই পারেন আমি জানি, 5 নাম্বারটা সবাই পারবেন, এটা আমি জানি। 6 নাম্বারটা দেখেন, হোমলি। হোমলি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনে রাখতে হবে, একটা নোট, খুব গুরুত্বপূর্ণ একটা নোট মনে রাখতে হবে আপনাকে। সময় নাই, খুব তাড়াহুড়ো করতেছি। সেটা হলো, যদি নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত করেন তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করেন তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। যেমন অসংখ্য শব্দ আছে এরকম, যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। তারপর কি আছে বলেন তো? মাদারলি। তারপর কি আছে বলেন তো? ফাদারলি, ফাদারলি। তারপর কি আছে বলেন তো? ব্রাদারলি। এই যে নাউনের সাথে এলওয়াই আছে, তাহলে এরা সবাই কি দাদা? অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, সবই অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে যদি এলওয়াই থাকে, তাহলে নাউনের সাথে যদি এলওয়াই থাকে, তাহলে নাউনের সাথে যদি দাদা এলওয়াই থাকে ওটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। দেখেন, নাউনের সাথে যদি এলওয়াই থাকে ওটাকে বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে বলবো অ্যাডভার্ব। এই যে ফ্রেন্ডের সাথে এলওয়াই, ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি। নাউনের সাথে এলওয়াই থাকলে আমরা ওটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। দ্যাটস ওয়াই হোমলিটা কি? হোমলি হলো অ্যাডজেক্টিভ, কারণ হোম থেকে আসছে হোমলি। আশা করি এটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দা ওয়ার্ড হার্টেনিং, এটা অবশ্যই 100% এটা একটা অ্যাডজেক্টিভ। দা ওয়ার্ড হার্টেনিং, দা ওয়ার্ড হার্টেনিংটা কি বলেন? দা ওয়ার্ড হার্টেনিং কি? হার্টেনিং হইলো অ্যাডজেক্টিভ, হার্টেনিং হইলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? ওই যে হার্ট, নাউন থেকে আসছে, নাউন থেকে, নাউনের সাথে যদি আবার আইএনজি হয় ওইটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। সেই ক্ষেত্রে হার্টেনিং, হৃদয় বিদারক। অর্থটা কি দাদা? অর্থটা হইলো হৃদয় বিদারক। আহা, সময় নেই, একদমই সময় নেই আমার হাতে, এখনই শেষ করে দিতে হবে, আর 2-4টা প্রশ্ন আছে। হৃদয় বিদারক, হৃদয় বিদারক, তাই না? হার্টেনিং মানে কি? হৃদয় বিদারক, হৃদয় বিদারক, তাই না? হার্টেনিং কি? হৃদয় বিদারক। ঠিক আছে, হৃদয় বিদারক। তো এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। 7 নাম্বারটা কি? অ্যাডজেক্টিভ। 8 নাম্বারটা আসেন, সি শব্দটির অ্যাডজেক্টিভ কি? সবাই জানি সি শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন। মেরিন, নেভি, নৌবাহিনী, অশেন, সমুদ্র, নাউন, শিপিং, আমরা জানি। তার উত্তরটা কোনটা বলেন তো? মেরিন। 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে মেরিন। উত্তর কোনটা? মেরিন। মেরিন মানে কি দাদা? মেরিন মানে হইলো সামুদ্রিক। মেরিন মানে কি? মেরিন মানে হইলো সামুদ্রিক, সামুদ্রিক অ্যাডজেক্টিভ। মেরিন মানে কি? সামুদ্রিক অ্যাডজেক্টিভ, সামুদ্রিক অ্যাডজেক্টিভ, তাই না? আসেন 9 নম্বরে আসেন। 8 নাম্বার ক্লিয়ার সবার? 8 নাম্বার ক্লিয়ার? 8 নাম্বারটা ক্লিয়ার না? 8 নাম্বারটা ক্লিয়ার। সি শব্দের অ্যাডজেক্টিভ কি? মেরিন। সি শব্দের অ্যাডজেক্টিভ কি? মেরিন। ওকে, 9 নাম্বার প্রশ্ন। আমি তাড়াহুড়ো করতেছি কারণ সময় নাই, তন্ময় স্যারের ক্লাস আছে। এইটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ। ওয়াটার্স মানে জলাশয়। আমরা জানি একটা বিষয় যে ওয়াটার মানে নাউন, ওয়াটার এটা নাউন, হ্যাঁ এটা নাউন, এবং এটা একটা সিঙ্গুলার নাউন, এটা একটা সিঙ্গুলার নাউন, এটা একটা সিঙ্গুলার নাউন, তাই না? কিন্তু আমি যদি বলি ওয়াটার্স মানে কিন্তু আবার জলাশয়, ওয়াটার্স মানে কিন্তু আবার কি? জলাশয়। বুঝতে হবে আপনাকে একটা জিনিস, খুব ভালো করে বুঝতে হবে যে ওয়াটার মানে পানি দাদা, ওয়াটার মানে হইলো পানি। কিন্তু আপনাকে যদি বলি ওয়াটার্স, ওয়াটার্স যদি বলি, ওয়াটার্স মানে কিন্তু আবার পানি না, ওয়াটার্স মানে হইলো জলাশয়, ওয়াটার্স মানে হইলো জলাশয়। তাহলে স্টিল ওয়াটার্স, এই যে ওয়াটার্স রান ডিপ, তাহলে নাউনের আগে কি আছে? স্টিল। স্টিল জন্মগত ভাবে একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে সে অ্যাডভার্ব না, কারণ সে কোথায় বসেছে? নাউনের আগে। এই জন্য এটার নাম এখন অ্যাডজেক্টিভ। এই জন্য এটার নাম কি? অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। ওকে, আজকের ক্লাসটা লম্বা করতে পারতেছি না, এখন আবার আমাদের তন্ময় স্যারের ক্লাস আছে। আজকের ক্লাসটা আর লম্বা করতে পারছি না, ইনশাল্লাহ তাআলা আবারও দেখা হবে।
সবার সাথে। ক্লাসটা আপনারা এনজয় করেছেন কিনা, এরকম ক্লাস প্রতিনিয়তই হয়, প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার। অ্যাডজেক্টিভের আর ক্লাস কি হবে না? অ্যাডজেক্টিভ ক্লাসটা খুবই শর্টকাট, আমি 1 ঘন্টার মধ্যে সব পড়াই দিছি, আর কিচ্ছু লাগবে না। সব পড়াই দিছি, আর কিচ্ছু লাগবে না, যে কটা আইটেম ছিল সব পড়াই দিছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের গহীন থেকে আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, যাতে সুস্থ থাকতে পারি, গলা যাতে ঠিক থাকতে পারে। মাঝে মাঝে গলা ভেঙে যাচ্ছে, ইদানিং কথা বলতে কষ্ট হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া। এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের কোর্সটা এনরোল করেন নাই, বেসিক ইংলিশের কোর্সটা, সবাই দ্রুত এনরোল করবেন। তো আজ আর ক্লাসটা লম্বা করব না, সবাই একটু ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই খরার সময় যে আপনারা ক্লাস করতেছেন, কারণ এখন সব জায়গায় তেমন শিক্ষার্থীরা ক্লাস করতেছে না, কারণ সার্কুলার হচ্ছে না, সব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দিস ক্লাস। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।